কোন মেয়েকে যদি তার শ্বশুর বাড়ি থেকে যদি তাড়িয়ে দেয়, সেই মেয়েটার আশ্রয়স্থল কোথায় হয় জানেন মায়েরা? কোন মেয়েকে যদি তার শ্বশুর বাড়ি থেকে যদি তাড়িয়ে দেয়, সেই মেয়েটার আশ্রয়স্থল কোথায় হয় জানো মায়েরা? সেই মেয়েটার আশ্রয়স্থল বাপের বাড়ি হয়। বাবার নাম কি? সুনন্দা দেবীর বাবার নাম হচ্ছে দামোদর পণ্ডিত। দামোদর পণ্ডিত ছিল শাক্ত ভক্ত, অর্থাৎ মা কালীর ভক্ত। দামোদর পণ্ডিতের চরণে আছাড় কে বললো সেই সুনন্দা, মা গো, বাবা গো, তুমি আমার এমন ঘরে বিয়ে দিলে যে স্বামী আমার দেবতার মতো, কিন্তু শ্বশুর বাড়ির লোক ভালো নয়। জানো বাবা, আমার স্বামী মনে হচ্ছে তার জন্য আমি দেয় আমাকে তাড়িয়ে দিয়েছে। জানো মা, কোন জায়গায় আশ্রয় না পেয়ে বাবা আমি তোমার কাছে এসে উঠেছি, তুমি কি আমাকে তাড়িয়ে দেবে? দামোদর পণ্ডিত বলছে, ওরে মা, তুই কাঁদছিস কেন? তুই আমার ঘরের মেয়ে, তুই যেমন ঘর থেকে অপর ঘরে চলে গিয়েছিলিস, আবার তুই আমার ঘরে ফিরে এসেছিস, কাঁদিস না মা। ওরে মাকে ডাক, মাকে ডাক, তোর গতি আমার মা বলে দেবে, ভবতারিণী মা বলে দেবে। মাকে ডাক, এই জগতে যার মা আছে তার সব আছে রে, আর যার মা নাই তার কেউ নাই। মাকে ডাক, ওরে সুনন্দা, মাকে ডাক। আর শোন বাবা, তুই তো আমার ঘরের লক্ষ্মী, আর তোর গর্ভের সন্তান মানুষ করার দায়িত্ব তোর নয়, আমার। তার বদলে তুই আমার ঘরটা একটু ঝাড় দিয়ে দিবি, আমার মন্দিরটা একটু মুছে দিবি, মায়ের জন্য একটু ফুল তুলে এনে দিবি, আর তার জন্য আমি তোর সব সন্তানকে মানুষ করে দেবো। ও মায়েরা, রত্নমালা বাবার বাড়িতে আশ্রয় পেয়ে গেল। আর রামচন্দ্র 7 বছরের ছেলে, আর তার মায়ের গর্ভে দ্বিতীয় সন্তান জন্ম হলো, যার নাম দামোদর পণ্ডিতের আর একটা নাতি, যার নাম কে? গোবিন্দ কবিরাজ। রামচন্দ্র গোবিন্দ দুই ভাই দাদুর কোলে বসে বসে পণ্ডিত হতে লাগছে। ও দাদু, ও দাদু, এই আমাদের চোখের সামনে বাচ্চা ছেলে, তো 7 বছরের বাচ্চা, পুচকে, ওই ওর মতো। এই নখ খাচ্ছিস কেন? ও কীর্তন করে আবার। ওর কীর্তন আমি আবার গতকাল লাইভে দেখছিলাম, খুব ভালো। এগিয়ে যাও, ছোট্ট বাচ্চা ছেলে, ও আবার কীর্তন করে, খুব ভালো। এগুলো দরকার, প্রজন্ম যদি না থাকে তো ধ্বংস হয়ে যাবে। গতকাল দেখছিলাম ওর কীর্তনটা লাইভে, খুব ভালো শিক্ষা। যাই হোক, 7 বছরের বাচ্চাটা গোবিন্দ আর রামচন্দ্র দুই ভাই দাদুর কোলে বসে বসে পণ্ডিত হতে লাগছে। দাদু, ও দাদু, বলো দাদু ভাই, ও দাদু, এই আমাদের চোখের সামনে রক্ত মাখা মুখ, হাতে অস্ত্র ধরে আছে, আরে বাবা আমরা এই ফুলের মালা পরি, আরে দেখো, ওরে বাপ রে বাপ, ওই মেয়েটা দেখো মুন্ডের মালা পরেছে। ও দাদু, ওটা কি? দাদু ভাই, ওটা হচ্ছে আমার জগৎ জননী মা। ওকে কেউ বলে ভবতারিণী, কেউ বলে ত্রিকালদর্শী, কেউ বলে মা কালী, কেউ বলে জগদ্ধাত্রী, কেউ বলে যোগমায়া। ও দাদু, ও মায়েরা, আমি প্রথমেই বলেছি, যার হয় 5 তার নয় 50। যে হবে 5 বছরের মধ্যে হবে, যে গান গাইবে প্রথম থেকে স্বরেই বলবে সা, আর যে গান যার জীবনে হবে না তাকে কোনোদিন সা বলাতে পারবেন না। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে সিস্টেম, এটা আইন, এটা পদ্ধতি, এগুলো মানতে হবে। যাই হোক, ছোট্ট ছেলে রামচন্দ্র দাদুর কোলে বসে বসে বলছে, ও দাদু, ও দাদু, তোমরা বলো জগৎ জননী, কেউ বলে জগদ্ধাত্রী, কেউ বলে মহামায়া, কেউ বলে ত্রিকালদর্শী, কিন্তু জানো দাদু ভাই, আমি একটা নাম দিয়েছি। তুই আমার কি নাম দিবি? তুই 7 বছরের পুচকি একটা ছেলে। হ্যাঁ, তোমরা নাম দিতে পারো, আমি নাম দিতে পারি না। আরে কি নাম বলবো? বল। আমার লজ্জা লাগছে। আরে বল না কি নাম। যদি তুমি আমার কথা শুনে যদি হেসে ফেলো। না বাবা, হাসবো না, তুই বল। দাদু, আমি তোমার এই মাটাকে কি নাম দিয়েছি জানো? কি নাম? আমি তোমার এই মাটার নাম দিয়েছি মৃন্ময়ী। হ্যাঁ, মৃন্ময়ী। হ্যাঁ গো দাদু, মৃন্ময়ী। ও দাদু জানো, ওই মায়ের নামে আমি একটা গানও বানিয়েছি। কি গান বল? কি গান বানিয়েছিস? হ্যাঁ, গানের সুরও আমার, কথাও আমার। তাহলে গানটা গা। সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটা গিয়ে দিল। ও দাদু, আমি গানটা কি গাইবো? গা। মৃন্ময়ী কথা বলো মা, মৃন্ময়ী কথা বলো মা, 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 মৃন্ময়ী কথা বলো মা, মৃন্ময়ী কথা বলো মা। শোনো, কোটি সন্তান তব যে আছে মোগ মানে, শুধু কোটি কোটি নয়,
ওই দেখো, তুমি একবার ভালো করে তাকিয়ে দেখো, মাটির প্রতিমা হয়ে দাঁড়িয়ে থেকো না শ্যামা, কথা বলো, কথা বলো, কথা বলো মা, কথা বলো মা, কথা বলো মা, কথা বলো মা। আমার মা, মা, আমার মা দুর্গা মা, শ্যামা মা। কোটি কোটি সন্তান তব যে আছে মুখ পানে, সবার জননী বলে নাম বলে, কোটি সন্তান তব যে আছে মুখ পানে, সবার জননী বলে নাও তুমি কোলে তুলে। ওই কোটি সন্তান তব কোটি কোটি। গানটা তখনই ভালো হয় যখন বাজনার সঙ্গে গানের মাখামাখি হয়। এই যে আমি এখানে কীর্তন করতে এসেছি, আপনারা ভাববে এখানে আমার ক্রেডিট নয়, শুধু যে আমার ক্রেডিট নয়, এটা যদি না থাকে আই অ্যাম এ নিড ফর এ জিরো বিগ ম্যান। এই সম্প্রদায় হচ্ছে আসল, সম্প্রদায় ছাড়া গতি নাই। এগুলো গান বাজনার সিস্টেম। ও যদি না ঢোলটা ঠিকঠাক করে বাজায়, আমার কাকু যদি ঠিকঠাক করতাল করে যদি না বাজায়, আমার আরেক কাকু যদি আমার সঙ্গে সঙ্গত যদি না করে, আমার ছোট্ট ভাই, ওই ভাই, আর আমার তো মামা চাঁদের মতো, একদম চাঁদ পানা মামা, এরা যদি না থাকে একটা সুন্দর পরিবার গড়া যায় না। সুন্দর পরিবার, এখানে মায়ের এগুলো জানবেন, সুন্দর পরিবার তখনই হয় যখন স্ত্রীর চরিত্র ভালো হয়, স্বামীর চরিত্র ভালো হয়, শ্বশুর শাশুড়ি যখন ভালো হয়, দেখবেন সেই সংসারটা সুখের হয়। আর ঠিক এই যেমন সংসারটা সবার মুখে যখন হাসি হয়, এমনি এমনি গান বাজনা ফুলের মতো হয়। তাই দেখুন, এই যে গানের ঠেকা আর গানের সঙ্গে সুর তাল, এটা যদি মিশ্রিত না হয় তাহলে গান বাজনা সঠিকভাবে হয় না। কি বলছে? কোটি সন্তান তব কোটি সন্তান তব যে আছে মুখ পানে, সবার জননী বলে নাম বলে, কোটি সন্তান তব যে আছে মুখ পানে, সবার জননী বলে নাও তুমি কোলে তুলে। লাইনটা আরেকবার গাইবো। কোটি 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 সন্তান তব 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 গলা শুধু উপরের দিকে দিলে হবে না, নিচের দিকে লাগাতে হবে। কোটি সন্তান তব তব কোটি সন্তান তব যে আছে মুখ পানে, সবার জননী
বলে নামাগ কোলে এলো কোটি সন্তান তব যে আছে মুখ পানে সবার জননী বলে নাও তাকে কোলে তুমি আমার মা উলধ্বনি 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 মা আমার মা দুর্গা মা দুর্গা মা ওই মা আমার মা মা আমার মা দুর্গা মা শ্যামা দুর্গা মা আমার মা আমার মা দুর্গা মা শ্যামা মা বলো ভবচন্ডিকা মা কালী কি জয় ভবচন্ডিকা মা কালী কি জয় ভবচন্ডিকা মা কালী কি জয়